আবারও খবরের শিরোনামে সন্দেশখালীর শেখ শাহজাহান। যদিও তিনি গ্রেপ্তার হয়ে জেলে আছেন। সন্দেশখালীর অন্তর্গত ধামাখালী ফেরিঘাটের কাছে শেখ শাহজাহানের প্রসাদ টাইপের হোটেল, নাম হোটেল রয়্যাল আইল্যান্ড। এই হোটেল থেকে পুলিশ উদ্ধার করে 10 কোটি টাকারও বেশি মূল্যের জাল নোট ও 50 লাখ টাকার আসল নোট। এছাড়া এদের কাছে পাওয়া যায় 2টি জাল আধার কার্ড ও কিছু নেপালি টাকার নোট। এই জাল আধার কার্ড দেখে হোটেলে 206 নং রুম ভাড়া নিয়েছিল। এতে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। একজনের নাম সিরাজউদ্দিন মোল্লা এবং অন্যজনের নাম দেবব্রত চক্রবর্তী। সিরাজউদ্দিন মোল্লার বাড়ি ক্যানিংয়ের জীবনতলা এলাকায় এবং দেবব্রত চক্রবর্তীর বাড়ি ক্যানিংয়ের মহেশতলা এলাকায়। কী জন্য ওই 2 জন শেখ শাহজাহানের হোটেলে রয়্যাল গেস্ট হাউসে এত টাকার জাল নোট মজুত করেছিল, পুলিশ তা খতিয়ে দেখছে। পুলিশের অনুমান বড় কোনো অপরাধ সংগঠিত করার জন্যই এত পরিমাণ টাকা মজুত করা হয়েছিল। এই টাকা বাংলাদেশেও পাচারের উদ্দেশ্য থাকতে পারে, কারণ ধামাখালী ফেরিঘাট থেকে বাংলাদেশ, সুন্দরবন বা কলকাতার দূরত্ব বেশি নয়। কিভাবে ঘটনাটি ঘটল? সন্ধ্যার দিকে হোটেলের এক কর্মীকে 2000 টাকা দেওয়া হয় মদ আনার জন্য। দোকানে মদ আনতে গেলে মদের দোকানের মালিকের সন্দেহ হয় ওই টাকা জাল। দোকান মালিক সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তদন্ত করতেই আসল ঘটনা ফাঁস হয়ে যায়। গত লোকসভা নির্বাচনের আগে এই সন্দেশখালী মা বোনেরা ঝাঁটা হাতে মিছিল করেছিল। তাদের অভিযোগ ছিল এই হোটেল রয়্যাল গেস্ট হাউস থেকেই শেখ শাহজাহান বাহিনী, শিবু হাজরা ও উত্তম সর্দাররা রাত বিরাতে পিঠা বানানোর নাম করে সন্দেশখালীর মা বোনেদের ডেকে পাঠানো হতো। তারপর তাদের ওই হোটেলে শয্যাসঙ্গী করা হতো। এই হোটেলেই শেখ শাহজাহানের দরবার বসত এবং তৃণমূলের সব মিটিং এখানেই হতো। শেখ শাহজাহানদের অত্যাচারে সন্দেশখালীর কোনো হিন্দু বাড়ির সুন্দরী মা, বোন, মেয়ে বা বউ থাকতে পারত না। তাদের দূরে কোথাও আত্মীয় স্বজনদের বাড়িতে রেখে আসতে হতো। কেউ যদি না যেত, তাদের কপালে জুটত পিটুনি, স্বামীদের পিটানো হতো অথবা খুন করে দেওয়া হতো। এই সন্দেশখালীতেই দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডল সহ 3 জন বিজেপি নেতাকে শেখ শাহজাহান ও তার দলবল নিজের হাতে খুন করেছে পুলিশের সামনে। প্রতি নির্বাচনের পরে নিয়ম করে হিন্দুদের বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হতো। বস্তুত সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানই ছিল সন্দেশখালীর অঞ্চলের থানা, আইন প্রশাসক ও বিচারক। কোনো অভিযোগ নিয়ে থানায় গেলে থানা থেকে সোজা শেখ শাহজাহানের দরবারে পাঠিয়ে দেওয়া হতো। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। এই শেখ শাহজাহান সিপিএম আমলে বাংলাদেশ থেকে এসে স্থানীয় ইটভাটায় লেবারে কাজ করত। তখন সে সিপিএম করত। 11 পশ্চিমবঙ্গে পালা বদলের পর শেখ শাহজাহান তৃণমূলে যোগ দেয় এবং বিজেপি নেতাদের খুন করে তৃণমূলের নেতৃত্বে তথা ভাইপোর চোখে পড়ে যায়। রতনে রতন চেনে, সরে চেনে কচু। এই বাংলা আপ্তবাক্যের উপর নির্ভর করেই সরাসরি ভাইপোর প্রশ্রয়ে দ্রুত উত্থান ঘটে শেখ শাহজাহানদের। অবৈধ ভেরি দখল, হাজার হাজার বিঘা মানুষের জমি জোরপূর্বক দখল করে গলদা চিংড়ি মাছের ভেরি বানানো থেকে শুরু করে শেখ শাহজাহানের রামরাজত্ব। শেখ শাহজাহান এই অবৈধ কারবারের পিছন থেকে সমর্থন জুগিয়ে যায় তৃণমূল। পরিবর্তে তৃণমূল শেখ শাহজাহানদের কাজে লাগিয়ে অবৈধভাবে বুথ দখল ও দ্বিধার্সে ছাপ্পা ভোটের মাধ্যমে ভোট বৈতরণী পার হওয়ার রামরাজত্ব। বস্তুত সন্দেশখালী অঞ্চলে মানুষ, বিশেষ করে হিন্দুরা, ভোট দিতে পারত না, কিন্তু ভোট পড়ত 80-90% বেশি।
গত লোকসভা নির্বাচনের আগে অনেক প্রতিবেদন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। 3 জন বিজেপি কর্মী খুনে পুলিশ কোনো এফআইআর গ্রহণ করেনি। সময়কাল 1919, তখন বিজেপির রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ এই খুনের ব্যাপারে কোনো ভূমিকাই রাখতে পারেননি। মুখে শুধু বড় বড় কথা বললে তো হবে না, কাজ করে দেখাতে হবে। বিষয়টি বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারীর নজরে এলে তিনি সরাসরি কলকাতা হাইকোর্টে মুভ করেন। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই তদন্ত এখন চলছে। কোনো এক ভাইপোর সঙ্গে নাকি বিদেশে গলদা চিংড়ির ব্যবসা করেন শেখ শাহজাহান। বাংলাদেশের সাতক্ষীরায় নাকি শেখ শাহজাহানের হাজার হাজার একর জমি জমা আছে। তাছাড়া শেখ শাহজাহানের টাকা বাংলাদেশ ও কলকাতায় বড় বড় ব্যবসায় খাটছে। এ যেন আলাদিনের আশ্চর্য চেরাগ পেয়েছে শেখ শাহজাহান। লেবার থেকে তৃণমূলের দয়া কোটিপতি। তাই আজ সমাজে দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ চাকরি বাকরি কোনো ব্যবসাপত্র না করে দিব্যি রাজার হালে জীবনযাপন করছে। দামি দামি বিদেশি ব্র্যান্ডের গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূলের নেতাদের এই টাকার উৎস কী? তাদের একাধিক সুন্দরী বান্ধবী। কসবা ল কলেজের ধর্ষক মনোজিৎ মিশ্রের মতো লোকদেরও সুন্দরী গার্লফ্রেন্ড থাকে। এসব হয় অবৈধ টাকার গরমে। শুনেছি আমাদের তুফানগঞ্জেও নিউটাউনের তৃণমূলের এক প্রাইমারি স্কুল শিক্ষক নেতার বাড়ি ইনকাম ট্যাক্স রেড করেছে। তৃণমূল নেতাদের এত টাকার উৎস কি? আমরা দেখেছি শিল্পমূর্তি পার্থ চট্টোপাধ্যায়ের হাঁটুর বয়সী এক গার্লফ্রেন্ড, যার বাড়ি থেকে 50 কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। এখন শোনা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় নাকি বর্তমানে জেলে নেই। গত 3 মাস ধরে একটি নার্সিং হোমে দিব্যি আরামে আছেন। চারিদিকে নানান সব ঘটনা ঘটছে, মিডিয়ার নজর সেই দিকে। এই সুযোগে পার্থ চট্টোপাধ্যায় নার্সিং হোমে দিব্যি আরাম খাচ্ছেন। তৃণমূল রাজত্বে সবই সম্ভব। মমতা ব্যানার্জির রাজত্বে আইন কানুন প্রশাসন বলে কিছু নেই। সমাজে তৃণমূলের অবদান, গার্লফ্রেন্ড কালচার চিরস্মরণীয় হয়ে থাকবে। আগামী দিনে হয়তো দেখা যাবে শেখ শাহজাহানের নাম ইতিহাসের বইয়ের পাতায় দেশমুখ হিসেবে জ্বলজ্বল করবে। বাচ্চারা সেই বই পড়বে। দেখা গেছে শেখ শাহজাহানের গলদা চিনির ব্যবসা, অবৈধভাবে বাংলাদেশে মাল পাচারের ব্যবসা, অবৈধ মাদক পাচারের ব্যবসা ও অবৈধ মানব পাচারের ব্যবসা আছে, যা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এখন দেখা যাচ্ছে জাল নোট পাচারের ব্যবসাও আছে। এই ব্যবসার সঙ্গে কোনো এক ভাইপোর যুক্ত আছেন কিনা সিবিআই খতিয়ে দেখুক। যেদিন সিবিআই শেখ শাহজাহানের বাড়ি রেড করতে গিয়েছিল, সেদিন যদি সিবিআই শেখ শাহজাহানের বাড়ি রেড করতে পারত, দেখা যেত পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়ি থেকে উদ্ধারকৃত অর্থের চেয়েও বেশি কয়েকশো কোটি ক্যাশ টাকা উদ্ধার করতে পারত সিবিআই। তৃণমূল সমর্থকদের বাধায় সিবিআইয়ের সে প্রচেষ্টা পণ্ড হয়েছে। এই হলো তৃণমূলের সম্পদ, অর্থাৎ ভাইপোর সম্পদ শেখ শাহজাহান। বাংলার সাধারণ মানুষের প্রশ্ন, সিবিআই আর কতদিন ভাইপোকে গ্রেপ্তার না করে জেলের বাইরে রাখবে? এতে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে এবং মমতা ব্যানার্জিও কেন্দ্রীয় সরকারকে আক্রমণের সুযোগ পেয়ে যাচ্ছে। এই জন্যই শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী সমাজ বিজেপিকে বিশ্বাস করতে পারছে না। বাঙালি শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ বিশ্বাস করে কোথায় যেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মমতা ব্যানার্জির একটি বিশেষ লিঙ্ক আছে। চারিদিকে এত বাঙালি রব শুনছি। দিদি, শেখ শাহজাহানকে শ্রেষ্ঠ বাঙালি রত্ন হিসেবে ঘোষণা করা যায় কিনা, অথবা শ্রেষ্ঠ বাঙালি রত্ন পুরস্কার দেওয়া যায় কিনা চিন্তা করে দেখা যেতে পারে। কারণ এই দুর্মূল্যের বাজারে তৃণমূলের দয়ায় সাধারণ লেবার থেকে একেবারে কোটিপতি। দিদির কাছে উত্তরে কণ্ঠের তরফ থেকে এই আবেদন রইল। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে।
এই ধরনের আরও ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।